নানা রকম সবজির পরোটা তো অনেক খেয়েছেন, ফুলকপির পরোটা খেয়েছেন কি কখনো? আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ফুলকপি দিয়ে কিভাবে খুবই মজাদার একটা পরোটা তৈরি করা যায় আর খাওয়া যায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এই ফুলকপির পরোটা যে কতটা মজা, সকালে বা বিকেলের নাস্তায় আপনারা এই পরোটা তৈরি করতে পারেন আর বাচ্চাদের টিফিনেও এই পরোটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুবই মজা করে এই পরোটাটা খায়। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে যদি আপনারা ফুলকপি দিয়ে পরোটা তৈরি করে দেন, তারা খুবই মজা করে খেয়ে নেবে। আর এই ফুলকপির পরোটাটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি ফুলকপির পরোটা তৈরি করার জন্য একটি ফুলকপি নিয়ে নিয়েছি। আর ফুলকপিটি অবশ্যই টাটকা ফুলকপি নিতে হবে। আমি ফুলকপির বোটাগুলো কেটে নিয়েছি এবং ফুলকপিটা খুব ভালো করে চেক করে বেছে কেটে নিয়েছি। ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি ফুলকপির ফুলগুলোকে গ্রেট করে নিব। অবশ্যই গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশটা দিয়েই গ্রেট করে নিতে হবে, যাতে ফুলকপির ফুলগুলোর টুকরা বড় বড় হয়। আর এই ডাঁটাগুলো আমি যে কোনো সবজিতে বা ভাজিতে দিয়ে দিব, তাই ওই ফুলকপির ডাঁটাগুলো এখানে দিব না, ওইগুলো আলাদা রেখে দিচ্ছি। শক্ত অংশ কোনোভাবেই এই ফুলকপির ফুলের সাথে দেওয়া যাবে না। একে একে আমি সম্পূর্ণ ফুলকপিটি এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুলকপিটা আলাদা বয়েল করেও নিতে পারেন, এতে করে এই গ্রেট করে নেওয়া ঝামেলাটা আপনাদের পড়তে হবে না। তবে গ্রেট করে নিলে ফুলকপির ফুলগুলো আলাদা আলাদা থাকে এবং পরোটার মধ্যে পুরটা যখন ভরা হয় বা পরোটা তৈরি করা হয় তখন খুব সুন্দর দেখা যায়। তাই আমি সম্পূর্ণ ফুলকপিটা এভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন, শক্ত ডান্ডাগুলো কিন্তু রেখে দিয়েছি, আমি যে কোনো সবজির মধ্যে ওটা দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। চেষ্টা করবেন ফুলকপির পরোটাটা অবশ্যই আটা দিয়ে তৈরি করতে, কারণ আটা দিয়ে এই পরোটার স্বাদটা অনেক বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এই ঘি লবণ দিয়ে আটাটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি আগে। আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা পরোটার ডো তৈরি করে নিব। আমরা তো পরোটা কম বেশি সবাই বাসায় তৈরি করে থাকি, তাই পরোটার ডোটা কেমন ভাবে বা কতটুকু শক্ত বা নরম হবে তার বলে বোঝানোর প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝে নিতে হবে। তবে খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্ত রাখা যাবে না এই পরোটার ডোটা। আমি খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে সামান্য তেল ছিটিয়ে দিয়ে খুব ভালো করে পরোটার ডোটার সাথে মেখে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। আপনাদের এই ডোটা যত বেশি ময়ান হবে ততই আপনাদের পরোটাগুলো সফট হবে। আমি একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে খুব সামান্য তেল দিতে হবে, অতিরিক্ত তেল দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা, 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা দিয়ে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে একটু সফট করে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ পরিমাণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, চাট মশলা এবং কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ করে। তবে লাল মরিচের গুঁড়া আমি 1 চা চামচ ব্যবহার করেছি, অন্যগুলো 1/2 চা চামচ পরিমাণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। আপনাদের ফুলকপি কতটুকু হয়েছে কপির পরিমাণের উপর ডিপেন্ড করে মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন ফুলকপিগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি ফুলকপি থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানিতেই আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নিব। আর খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা আমি ফুলকপির সাথে
মিশিয়ে নিয়েছি এবং হাত দিয়ে চেপে দেখাচ্ছি ফুলকপিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। ফুলকপির সাথে আলুটা দিলে পরোটার স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে, তাই আমি এখানে আলুটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার পুরটা তৈরি হয়ে যাবে এবং প্যানটা চুলা থেকে নামিয়ে রাখবো। এখন ফিরে আসলাম ডোয়ের কাছে। আমার পরোটার ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে দেখুন। এখন পরোটার ডোটাকে আমি 6টি ভাগে ভাগ করে নিয়েছি। আমি 3 কাপ আটা দিয়ে 6টা পরোটা তৈরি করব, তাই 6টা ভাগে আমি পরোটার ডোটাকে ভাগ করে নিয়ে এখন আপনাদেরকে পরোটাটা কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিব। আমি পরোটার একটা অংশ হাতে নিয়ে খুব ভালো করে চেপে চেপে বাটির আকারে শেপ দিয়েছি এবং মধ্যখানে 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিয়েছি এবং চারোধার থেকে পরোটার যে লিচিটা কেটেছি সেই লিচির অংশটা জোড়া লাগিয়ে এখন আপনাদেরকে হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি কিভাবে পরোটাটা তৈরি করতে হবে। আপনারা চাইলে এটা হাত দিয়ে চেপে চেপেও তৈরি করতে পারেন এবং চারোধার থেকে চেপে হালকা করে বেলুন দিয়ে চেপেও একটু বড় করে নিতে পারেন। আপনারা কতটুকু বড় করবেন বা ছোট বা কতটুকু মোটা বা চিকন খাবেন সেটা আপনাদের ইচ্ছা। এখানে বলে বোঝানোর কিছুই নেই। একটি তাওয়া আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। এখন আমার একটি পরোটা তৈরি হয়ে গিয়েছে, আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। এপাশ ওপাশ হালকা করে ছেঁকে আমি তেল দিয়ে দিব। আমরা যেভাবে পরোটা ভাজি ঠিক একইভাবে এই পরোটাটাও ভেজে নিলেই হবে। তবে অতিরিক্ত ডুবা তেলে এই পরোটাটা না ভাজলেই ভালো। আমি আলতো হাতে একটি স্প্যাচুলা দিয়ে চারোধার থেকে ছেঁকে এক পাশ দিয়ে যখন লাল হয়ে গিয়েছে উল্টিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমার প্রতিটা পরোটাই কিন্তু ফুলে উঠেছে, দেখুন কিভাবে ফুলে উঠছে। আমার রেসিপি ফলো করে যদি আপনারাও এই ফুলকপি পরোটাটি তৈরি করেন তাহলে আপনাদের পরোটাগুলোও কিন্তু প্রত্যেকটাই ফুলবে। কেউ যদি চান এখানে আলুটা ব্যবহার না করতে বা আলু খেতে পছন্দ করেন না, তারা আলুটা ব্যবহার না করলেও চলবে। তবে আলু আর ফুলকপি মিলে যে পরোটাটা তৈরি করা হয় এটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আমার অলরেডি একটা পরোটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে আটা দিয়ে ফুলকপির পরোটা তৈরি করে খাবেন। আমি আরও একটা পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি যেহেতু বললাম যে আমি 3 কাপ আটা দিয়ে 6টা লিচি তৈরি করেছি। হাত দিয়ে এইভাবে চেপে দিবেন বা আলতো হাতে বেলুন দিয়ে একটু বেলে নেবেন। আপনারা চাইলে এভাবে করে পরোটা তৈরি করে র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রোজেন করে রাখতে পারেন। যে কোনো সময় ডিপ ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। আমি বলবো সামনে যেহেতু রমজান আসছে, এভাবে আমরা ফুলকপির পরোটা তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারি ইফতারে পরিবেশন করার জন্য। আমি আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর চাইলে কাঁচা যদি আপনারা ফ্রোজেন করতে না চান, এভাবে হালকা ছেঁকেও আপনারা রেখে দিতে পারেন ঠান্ডা করে। যে কোনো সময় আপনারা আবার ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রোজ করে সাথে সাথে ফ্রাই করে নিতে পারেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আমাদের ঘরে আলুর পরোটা বা ফুলকপির পরোটা খুবই পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে, আমরাও পছন্দ করি। তাই এই পরোটাটা আমরা একবারে বেশি করে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই। দেখুন আমার সবগুলো পরোটা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে আর খুবই সফট হয়েছে। আমি আপনাদেরকে ধরে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে এই পরোটাগুলো। এতটাই সফট হয়েছে যে ছিঁড়ার সময় দেখুন পুরগুলো কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি বললাম না আপনারা ফুলকপিটা গ্রেট করে দিলে এভাবে আলাদা করে বোঝা যাবে, কিন্তু আপনারা যদি সিদ্ধ করে ম্যাশ করে দেন তাহলে আলুর সাথে মিশে যাবে বা আলুর মতো ভর্তা হয়ে যাবে।
তাই এভাবে করে গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে সস আর ধনিয়া পাতার আচারের সাথে পরিবেশন করেছি, তবে সসের থেকেও ধনিয়া পাতার আচারটা দিয়ে এই পরোটাটা খেতে দুর্দান্ত লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।